হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আইটিসি ইতিহাস পেপারের সাজেশান নিয়ে আলোচনা করব। 5 নম্বর এবং 15 নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব। ইউনিভার্সিটি থেকে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন যেটা জানানো হয়েছে, 15 নম্বরের প্রশ্ন দুটো থাকবে, অর্থাৎ 30 হচ্ছে এখানে, এবং তোমাদের 5 নম্বরের প্রশ্ন থাকবে 4টে, অর্থাৎ 4 5 20। 50 নম্বরের তোমাদের আইটিসি পেপারে পরীক্ষা হবে। প্রথমে তোমরা 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন মাউন্ট ব্যাটেন পরিকল্পনা সম্পর্কে টিকা লেখো। আরেকটা বিষয় এখানে তোমাদের বলার আছে যে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ শেষে তোমরা ইংলিশেও সাজেশানটা পেয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন দেখো, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে টিকা ওয়াভেল পরিকল্পনা, টিকা নেহরুর পঞ্চশীল নীতি। 4 নম্বর প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন 1946 খ্রিস্টাব্দে ভারতীয় নৌবিদ্রোহের কারণ কী ছিল। 6 নম্বর প্রশ্ন মন্ত্রী মিশনের বা ক্যাবিনেট মিশনের পরিকল্পনা বা ক্রিপস প্রস্তাব কী ছিল। পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব লেখো। এটা পাকিস্তান প্রস্তাব আর কি। পরের প্রশ্ন আছে ভারতীয় সমাজের ওপর ভারত বিভাজনের প্রভাব আলোচনা করো। তারপরে প্রশ্ন আছে পুনা চুক্তি বা সাম্প্রদায়িক বাটোয়ারার নীতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন অহিংসা ও সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে ভারতের ইতিহাসে জালিয়ানবাগ হত্যাকাণ্ডের গুরুত্ব কী ছিল। তারপরের প্রশ্ন ভারত বিভাজনের জন্য মোহাম্মদ আলী জিন্নাহ কতখানি দায়ী ছিলেন। পরের প্রশ্ন আছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে মাস্টারদার ভূমিকা কী ছিল। 14 নম্বর প্রশ্ন আছে গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন। তারপরে 15 নম্বরের জন্য যেসব প্রশ্নগুলো তৈরি করতে হবে তোমাদের দেখো, প্রথম প্রশ্ন 1930 সালে আইন অমান্য আন্দোলনের পটভূমি ও গুরুত্ব বিশদভাবে আলোচনা করো। তারপরে আছে ভারতের সমাজ ও সংস্কৃতির ওপর ভারত বিভাজনের প্রভাব লেখো। তারপরের প্রশ্ন আছে ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদিন বাহিনীর গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন অসহযোগ আন্দোলনের পটভূমি আলোচনা করো। এই আন্দোলন কেন প্রত্যাহিত হয়, অর্থাৎ প্রত্যাহার করা হয়। পরের প্রশ্ন আছে যে 1930-এর দশকে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং জাতীয় কংগ্রেসের সাথে সম্পর্কের মূল্যায়ন করো। নেক্সট প্রশ্ন 1947 সালে ভারত তথা বাংলা বিভাজনের জন্য কংগ্রেস কতদূর দায়ী ছিলেন। 7 নম্বর প্রশ্ন খিলাফত ও অসহযোগ আন্দোলনে গান্ধীজির ভূমিকা বিশ্লেষণ করো। তারপরে আছে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করো। তারপরে 1946 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর গণজাগরণে ভারতীয় নৌবিদ্রোহের গুরুত্ব, অর্থাৎ 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহের গুরুত্ব। পরের প্রশ্ন আছে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী ভারতীয় রাজনীতিতে গান্ধীজির নেতৃত্ব প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল আলোচনা করো। তারপরে প্রশ্ন স্বাধীন ভারতের সংসদীয় গণতন্ত্রের বিকাশ সম্পর্কে আলোচনা করো। তারপরে জওহরলাল নেহরুর সময় প্রতিবেশী দেশসমূহের সাথে সম্পর্কগত ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট আছে জওহরলাল নেহরুর সময় আন্তর্জাতিক চুক্তিগত ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরের প্রশ্ন 1947 সালে বাংলা তথা ভারত ব্যবচ্ছেদ কি অনিবার্য ছিল। এই ছিল তোমাদের সাজেশান। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্নগুলো দেখে নাও। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা সাজেশানটা দেখে নাও। দেখো 5 নম্বরের প্রশ্ন তোমাদের টোটাল আমি দিয়েছিলাম কটা, 5 নম্বরের প্রশ্ন আছে তোমাদের 14টা, এবং এবারে 15 নম্বরের প্রশ্ন। 15 নম্বরের প্রশ্ন দেখো, 15 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। 15 নম্বরের প্রশ্ন আছে তোমাদের টোটাল 15 নম্বরের প্রশ্নও আছে, 15 নম্বরের প্রশ্নও আছে তোমাদের 14টা। এই ছিল তোমাদের সাজেশান।